আলু আর মটরশুঁটি দিয়ে পাবদা মাছের ঝোল গরম গরম ভাতের সাথে অসাধারণ খেতে। সময় স্বল্পতা ঝটপট কিভাবে আমি পাবদা মাছের ঝোলটা করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আলু আর মটরশুঁটি দিয়ে পাবদা মাছের ঝোল কিভাবে রান্না করছি খুবই ঝটপট, চলুন দেখে নিই। প্রথমেই পেঁয়াজ আর কাঁচামরিচ হালকা করে ভেজে নিতে হবে। এরপরে লবণ, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া সব কিছু দিয়ে তেলের সাথে 2-1 মিনিট কষিয়ে নেবেন। তারপরে অল্প একটু পানি দিয়ে আবারও কষিয়ে নেবেন 3 থেকে 4 মিনিট। ঝোলটা শুকিয়ে আসলে আর তেলগুলো উপরে চলে আসলে পাবদা মাছগুলো দিয়ে দিবেন। এক এক করে সবটুকু পাবদা মাছ দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়ে একটি বোলে বা বাটিতে উঠিয়ে নেবেন। এতে করে পাবদা মাছগুলো কষানো ভালোভাবে হবে আর ভেঙেও যাবে না। পাবদা মাছ যেহেতু খুবই নরম মাছ হয়, যে কোনো সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এর জন্য খুবই সাবধানে নাড়াচাড়া করে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর প্রত্যেকটা সময় আমি বলে থাকি যে কোনো মাছ বা রান্না যত ভালো কষানো হবে সেটা খেতে ততই মজা হয়। আমার আম্মা বা দাদির কাছ থেকে সবসময় দেখেছি তারা সব কিছুই অনেক ভালো করে কষিয়ে নেয়। এতে করে স্বাদটা অনেক গুণ বেড়ে যায় আর খেতেও বেশ ভালো লাগে। যাই হোক, মাছগুলো কিন্তু কষানো হয়ে গেছে। এক এক করে আমি কিন্তু উঠিয়ে নিচ্ছি। আর খুবই সাবধানতার সাথে উঠাতে হবে যাতে ভেঙে না যায়। তো উঠানো হয়ে গেলে কিন্তু দিয়ে দিব আলু আর মটরশুঁটিগুলো দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিব। সত্যি কথা বলতে আমি কিন্তু অনেক সময় নিয়ে কষাই, যেহেতু এডিটিং করার কারণে পুরো ফুল ভিডিওটা কিন্তু দেখানো হয় না। দেখা যায় অনেক কিছু কাটছাট করে অল্প কিছু সংখ্যকই আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। আর এই মটরশুঁটিগুলো কিন্তু আমি খুব ভালোভাবে বেছে হালকা ভাপে এটা ডিপ ফ্রিজ করে রাখি সারা বছরের নামে। এই সংরক্ষণটা যদি কেউ দেখতে চান অবশ্যই আমি শেয়ার করব। তারপরে দিয়ে দিচ্ছি 2 থেকে 2.5 কাপ পানি দিয়ে হাই আঁচে রেখে দিব যে পর্যন্ত ঝোলটা না শুকিয়ে যায়। আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। প্রত্যেকটা কমেন্ট আমার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। ইনশাল্লাহ এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আর আমিও আপনাদের সাথে পাশে থাকব। ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। আলু আর মটরশুঁটি কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেক অংশে কমে গেছে। এখন আমি পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এটা অনেকজন খাবো তাই পাবদা মাছের সংখ্যাটাও কিন্তু অনেক বেশি। তো যেহেতু বাসায় অনেক মানুষ থাকে, বড় করে একটি তরকারি রান্না করলে সারাদিন বা রাত্রের জন্য কিন্তু হয়ে যায়। যার জন্য ম্যাক্সিমাম টাইমে আমি ঝোল করি যখন মানুষ বেশি থাকে বাসায়। আর ঝোলের তরকারি ছাড়া আমার কোনোভাবেই ভালো লাগে না। সত্যি কথা, আমি ঝোলের তরকারি খেতে খুবই পছন্দ করি গরম গরম ভাতের সাথে। যাই হোক, আমার রান্নাটা কিন্তু হয়ে এসেছে। নামানোর আগ দিয়ে কিন্তু কিছু ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নিব। সত্যি কথা বলতে ধনিয়া পাতার যে ঘ্রাণ সেটা কিন্তু অসাধারণ হয়। তো ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ। খুবই ঝটপট রান্না হয়ে গেল আলু আর মটরশুঁটি দিয়ে পাবদা মাছের ঝোল। ধোয়া ওঠা গরম গরম ভাতের সাথে পাবদা মাছের ঝোল খেতে অসাধারণ লাগে। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।